শাড়িটাকে দিয়েছি কথা, তাই তো পাত্রীর অন্বেষণে আমায় যেতে হবে, কিন্তু কাকুমণিকে তো এখনো ডাকে যাবে। এই কে আছিস? কাকুমণিকে পাঠিয়ে দে। আমায় ডেকেছিস? হ্যাঁ কাকুমণি। কেন? আচ্ছা কাকুমণি, বল। আজ কতদিন ধরে আমাদের এই চম্পলার প্রাসাদে আপনি রয়েছেন? বহুদিন ধরে বাবা। বহুদিন ধরে, তাই না? হ্যাঁ, আচ্ছা, ছোট থেকে। এই যে আমার কনিষ্ঠ পুত্র লক্ষিন্দর, হ্যাঁ, লক্ষ্মী তো। আপনার হস্তে আমি তুলে দিয়েছিলাম, তাই তো? হ্যাঁ, আমার ছোট্ট দাদু ভাই কি করেছে? তার প্রতি নজর রেখেছেন কি? হ্যাঁ হ্যাঁ। কেন? নজর রেখেছে। আজ যদি নজর রেখে দেখেন তাহলে আজ কি করেছে জানেন? কি করেছে আমার দাদু ভাই? আজ ছুটে গেছিল সে মান সরোবরে। এই মান সরোবরে? হ্যাঁ, সেখানে গিয়ে ওর মামিমার সঙ্গে হয় সাক্ষাৎ। হ্যাঁ। আজ কি করেছে জানেন? কি করেছে? আজ মুখ দিয়ে প্রকাশ করতে আমার দ্বিধা হচ্ছে কাকুমণি। বোকা। আমার লক্ষায় এ কাজ করেছে আমি বিশ্বাস করেছিলাম না। কি বলছো? আজ ওর মামিমার সঙ্গে কুআচরণ ব্যবহার করেছে জানেন? তার মামিমার শাড়ির অঞ্চল ছেড়ে ফেলেছে, কাকের কলস ভেঙে ফেলে দিয়েছে, আজ বদলে দিয়েছে শত শত দন্তাল হতে রাখো। বোকা। হ্যাঁ কাকুমণি। এ কি বলছিস কোকা? আমার দাদু ভাই লখায় এই সব কর্ম করে বেড়াচ্ছে। হ্যাঁ কাকুমণি, হ্যাঁ। তাই তো বৌদি মনে হয়েছিল বিচার চাইবার জন্য। কৌশলা? হ্যাঁ, আপনার বৌঠান বিচার করেছে কি জানেন? 7 দিনের মধ্যে যেমন করে হোক না লখাইকে বিবাহ দিতে হবে। ও, বিয়ে দিবি? হ্যাঁ, ভালো, বিয়ে দেওয়া ভালো। তো একজন ঘটক ডেকে পাত্রীর অন্বেষণে যেতে হবে আমাদের। ঘটক? হ্যাঁ, আমি নিজেই ঘটক। নিজেই ঘটক? হ্যাঁ। বাহ 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 বাহ, তো অতি উত্তম কথা। তাহলে বেলাবে না প্রয়োজন, এই মুহূর্তে ছুটে চলুন সেই পাত্রীর অন্বেষণ। বেশ, তবে তো যাবো। ওই যে তোমার গুরুদেবের দেওয়া অষ্টগুণ্ডা লোহ কলায়। অষ্টঘণ্টা লোহ কলায় আমি নিয়েছি। নিয়েছেন তো? হ্যাঁ। এ কি বলছিস কোকা? সেটা আমি স্মরণ করে দিলাম। তাই বেশ, চলো বেশ। এবার পাত্রী অন্বেষণে। ও কি হয় রে চাই সদাগর কই না দেখিবারে। চলো কাকুমণি চলো। হয় রে চাই সদাগর কই না দেখিবারে। আরে 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 আমরা চলে দিছে সদাগর। বাবা, আরে 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 আমরা চলে দিছে সদাগর। আর প্রথমে গেলাম মোরা পূর্ব শহর। যে হয় রে কাকুমণি, খোকা। এ হচ্ছে পূর্ব রাজ্য। হ্যাঁ, এই যে পূর্ব রাজ্য। আচ্ছা, এই রাজ্যের সদাগরের নাম কি জানো? সূর্যধর বণিক সদাগর। সূর্যধর বণিক। হ্যাঁ, এই যে গেটে লেখা আছে। বাহ বাহ বাহ, তাহলে ডাকবার ব্যবস্থা করুন নাকি? হ্যাঁ, ডাক দিতে হবে। এই এই যে যে, সূর্যধর বণিক সদাগর মশাই। কে মশাই, কে কে আপনারা? আমরা বহু দূর থেকে আসি, আমাদের চিনতে পারবে না। অনেক বহু দূর থেকে। হ্যাঁ, চম্পকনগর, চম্পকনগর। চম্পকনগর। হ্যাঁ। কেন এসেছো? কেন জানো? আমি একা আসিনি তো, কে এসেছে? আমার খোকাই যে চাষ সদাগর। নাম শুনেছিলাম। সদাগর। নাম শুনেছিলাম। শোনো, লোকমুখে শুনতে পেলাম আস্তে আস্তে আপনার মেয়ে আছে, মেয়ে তো আছে। বিয়ে লাগাবে? বিয়ে? হ্যাঁ। হ্যাঁ, বিয়ে লাগাবো। ও, লাগাবে? বাহ বাহ, সে তো আনন্দের কথা। হ্যাঁ, তুমি আমাদের দেখাও। কিন্তু আমার শর্ত আছে একটা। এমন কি সত্য? 1 বস্তা টাকা নেব। ও, আর মেয়ের ওজনে সোনা। হ্যাঁ। তবে দেখো আমার সুন্দরী কন্যাখানা। আচ্ছা, মানে এটা প্রথা। কোথা? দিতে হবে। দর্শনী দেখতে গেলেই লাগবে। লাগবে। খোকা, বলেন কাকুমণি, কি বললেন তিনি? বলেছে কি বলেছে? আর মেয়েকে দেখতে গেলে কিছু লাগবে ধন। হ্যাঁ অর্থাৎ মেয়ের ওজনে সোনা নেবে, হ্যাঁ, আর বস্তায় বস্তায় টাকা নেবে। মেয়ে দেখতেই এত কিছু? হ্যাঁ, বেশ তো, আমার আতালে ধনা পাতালে যায়, সোনার কোমড়া গড়াগড়ি যায়, তাই তো, ধনের কোনো অভাব নেই। বলুন, দিয়ে দেবে। ও দেখবি? হ্যাঁ। বেশ, তবে আর আমরা এবার ডাক্তার আপনার মেয়েকে
বসেন বসুন বেশ বসছি আমরা। কইবা চুল্লুয়ালি জয় বাবা ধুমালি মা চুল্লুয়ালি চিলকি চিলকি মা চিলকি এই যে আমার মেয়ে দেখো এত চেঁচাচ্ছ কেন, কি হয়েছে? এদিকে আসো। সত্যি বাবা, তুমি যে যেভাবে আমাকে ডাকছো, আজ আমার বাবা মেয়েকে চুল্লুর ব্যবসা ধরে দিছে, ওই জন্য চুল্লু আলু বলছে।